রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দাবিতে অনশন ও প্রথম আলো পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ, এনসিপির সমর্থন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও ডিপিপি অনুমোদনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ধারাবাহিকতায় আজ শনিবার ক্যাম্পাস 3-এর সামনে সকাল থেকে প্রতীকী অনশন শুরু করে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। অনশনরত শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীরা প্রথম আলোর প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানায়। তারা এই প্রতিবেদনকে উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন। এ সময় তারা প্রথম আলো পত্রিকার নাম ব্যঙ্গ করে প্রথম অন্ধকার উল্লেখ করেন। পরে দুপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব কোষাধ্যক্ষ SM সাইফ মোস্তাফিজ অনশনরত শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে তাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রথম আলো পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ জানায় এবং শাহজাদপুরে অবাঞ্ছিত ঘোষণা করে। পরে শাহজাদপুর স্বার্থ রক্ষা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন। এর আগে শাহজাদপুর পৌর শহরের মোক্ষদা মোড়ে স্বার্থ রক্ষা কমিটির সদস্যরা প্রথম আলো পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ জানায়। তার আগে দিনের পর দিন সাদা পাথর লুট হয়েছে, প্রথম অন্ধকার পত্রিকা সেটা দেখে নাই। সে অন্ধকারে থাকতে থাকতে দালালি করতে করতে ফ্যাসিজমের পক্ষে লিটে নিতে প্রথম অন্ধকার পত্রিকা কোথায় দাঁড়িয়ে গেছে তার আজকের প্রমাণ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সম্পর্কে মিথ্যাচার। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই প্রথম অন্ধকার পত্রিকা মিথ্যাচার করায় আজকে আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, রবীন্দ্র পরিবারের সকল সদস্য প্রথম অন্ধকার পত্রিকাকে বয়কট ঘোষণা করে তা আগুনে পুড়িয়ে দিচ্ছি। আমি যেটা দেখেছি যে চলন বিলের বিষয়টি উল্লেখ করা হয়েছে। আমি দেখেছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যেই ক্যাম্পাস, যেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য যেই বরাদ্দকৃত জমি, রবীন্দ্রনাথের নিজেরই জমি, তো সেখানটি থেকে প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূরে আমাদের চলন বিল অবস্থিত। আমরা কেউ পরিবেশের ক্ষতি হোক সেটা চাই না, তবে আমার মনে হয় যে যেইটুকু দূরত্ব আছে, দরকার হলে দূরত্ব জায়গাটুকু আরেকটুও বাড়ানো যায়, সেই ক্ষেত্রে আর কোনো রকম বাধা প্রদান করা উচিত না। এখানে আমার মনে হয় যে কিছু কুচক্রী মহল আসলে নিজেদের স্বার্থ হাসিলের জন্য, অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আসলে এই বিশ্ববিদ্যালয়ের পার্মানেন্ট ক্যাম্পাস হতে দিচ্ছে না। তো সেই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি এনসিপি আসলে চেষ্টা করছে যে মানুষের অধিকার আদায়ের কাজ করতে। শ্রমিক, জনতা, ছাত্র যে যেখানে আসলে সমস্যার সম্মুখীন হয়, জাতীয় নাগরিক পার্টি চেষ্টা করছে তাদের পাশে গিয়ে দাঁড়াতে, তাদের এই অধিকার আদায়ের জন্য, তাদের সাথে থেকে লড়াই করার জন্য। তো সেই জায়গা থেকে আমার আশা, আমার বাড়ি এখানে, তো সেই জায়গা থেকে আমাদের নেতাকর্মীরা প্রথম থেকেই ওনাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমি যখন জানতে পারলাম যে ওনারা অনশনে বসছেন, সেই জায়গা থেকে আমি তাদের সাথে একাত্মতা ঘোষণা করতে এসেছি এবং আমি চাই যে আগামীকালকের যে একনেকের মিটিংয়ে উপদেষ্টা মণ্ডলীরা এই বিষয়টি উত্থাপন করবেন এবং আলোচনা হবে, সেটি যেন আর কোনো রকম কাল বিলম্ব না হয়ে জিনিসটা যেন পাশ হয়ে যায়। আর যেন আমাদের এই ছাত্রদেরকে, আমার শ্রদ্ধেয় শিক্ষকদের এই রোদে বৃষ্টিতে ভিজে না খেয়ে আন্দোলন করতে না হয়। 5 আগস্টের পরে আসলে এই ব্যাপারটি আসাটা খুবই দুঃখজনক। যে মানুষগুলো আসলে হাসিনাকে সরালো এবং তারা এখন বসে বসে নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে, এটা আমরা নতুন বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। তো সেই জায়গা থেকে আমরা চাই যেন এরকম লজ্জাকর পরিস্থিতিতে না পড়তে হয়। এই গভর্নমেন্টের ম্যান্ডেট আসলে এগুলোই, এই ম্যান্ডেটের মানে এই গভর্নমেন্টের ম্যান্ডেট শুধু নির্বাচন আয়োজন করা না, বরঞ্চ আমরা বারবার বলেছি সংস্কার, বিচার এবং এরকম যেসব সমস্যাগুলো আছে, যারা ছাত্রদের, শ্রমিকদের জন্য যেগুলো বারবার সমস্যা হচ্ছে, সেগুলো যেন দ্রুততম সময়ে সমাধান করা হয়, সেটা নিয়ে আমরা বারবার বলছি এবং আমরা আশা করছি আগামীকাল একনেকের মিটিংয়ে এটি আসলে দ্রুত সুরাহা হবে। যে বাণিজ্য হয়েছে সেগুলো থেকে পরিত্রাণ পেতেই আল্লাহর দরবার থেকে গত জুলাই বিপ্লবের শুরু হয়েছিল। সেই জুলাই বিপ্লবের আগুনে দাউ দাউ করে একটি পর্যায়ে সম্ভব হয়েছে আমাদের হাজার হাজার শহীদদের রক্তের বিনিময়ে, এবং শাহজাদপুরের 3 জন ব্যক্তি শহীদ হয়েছেন ঢাকার রাজপথে। তাদের রক্তলাল, তাদের স্বাধীনতায় আমরা মনে করেছিলাম এই শাহজাদপুর রবীন্দ্র। এই ষড়যন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে আমাদের এই কোমলমতি ছাত্ররা রাজপথে বসে ক্লাস করেছে, রাজপথে বসে নবীন বরণ করেছে, রাজপথে বসে তারা আজ জীবন যাপন করছে। তাদের প্রতি মায়া হয় না,
মায়া হয় চলন বিলের শেষ অঞ্চলে, যেখানে রবীন্দ্রনাথের নিজস্ব সম্পত্তি। তার জন্য এর পিছনে ষড়যন্ত্র ছাড়া আমরা আর কিছুই দেখছি না। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাজাদপুরের মানুষের প্রাণের দাবি। সেই কোন কালে 1991 সালে আমি আন্দোলন শুরু করেছিলাম। 1991 সালে প্যাডেল যে ছিল তাই দিয়ে লিফলেট তৈরি করে করে লিফলেট দিয়েছি, সব জায়গায় পোস্টার করেছি, আন্দোলন করেছি, পদযাত্রা করেছি, মানববন্ধন অসংখ্য করেছি, সাজাদপুরে করেছি, পত্রপত্রিকায় স্টেটমেন্ট দিয়েছি এবং বিভিন্ন সময়ে সিরাজগঞ্জে আইনজীবীদের, টোটাল আইনজীবীদের মানববন্ধন হয়েছে। সিরাজগঞ্জে কালচারাল ফ্রন্ট, যেটা সম্মিলিত সাংস্কৃতিক জোট, তাদের মানববন্ধন করানোর ব্যবস্থা করেছি। এই সমস্ত আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে সেদিন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হয়েছিল। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেদিন উদ্বোধন হয়, উদ্বোধনী আলোচনায় তখনকার নেতৃবৃন্দ বলেছিলেন যে আন্দোলন, অত্র অঞ্চলের আন্দোলন সংগ্রামের ফসল এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। সুতরাং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাজাদপুরের মানুষের প্রাণের দাবি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাথে সাজাদপুরের মানুষ একাকার হয়ে গেছে।